মাধ্যমিক 2025 সালের সমস্ত পরীক্ষার্থীদের এসএফ ম্যাথ একাডেমি চ্যানেলে স্বাগত। আজকে আবার আমরা পরবর্তী ভিডিওতে হাজির হয়েছি। আজকে দশম শ্রেণীর গণিত বইয়ের দ্বিঘাত সমীকরণের কোষে দেখি 1.5 এর আজকে এমসিকিউ পার্টটা আমরা আলোচনা করব। তোমরা সকলে আবার আমার সাথে খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও। প্রত্যেকটা এমসিকিউ তোমাদের সামনে আলোচনা করছি এবং সেগুলোকে সলভ করে দেওয়ার চেষ্টা করছি। তাহলে শুরু করা যাক। 12 দাগ কোষে দেখি 1.5 এর 12 দাগ অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। প্রথম হচ্ছে এই দাগে হচ্ছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন বা এমসিকিউ আমরা আলোচনা করছি। 1 নম্বর দেওয়া আছে x² - 6x + 2 = 0 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি। তাহলে আমাদের 12 এ দাগের 1 নম্বর প্রশ্ন আমরা সলভ করছি। প্রদত্ত সমীকরণটা দেওয়া আছে আমাদের x² - 6x + 2 = 0। চাওয়া হয়েছে এই সমীকরণের বীজ দুটির সমষ্টি। আমাদের বীজদ্বয় যদি আলফা বিটা হয়, দুটি আলফা বিটা হয়, তাহলে বীজদ্বয়ের সমষ্টি আলফা প্লাস বিটা সমান কত হয়? -b/a। এখানে আমরা দেখে নিব a এর জায়গায় হচ্ছে 1, b এর জায়গায় মানে a হচ্ছে 1, b হচ্ছে -6 আর c হচ্ছে 2। এই জায়গায় মানটা বসিয়ে দিলে হবে। b এর মান হচ্ছে কিন্তু -6, মাইনাস এর সামনে একটা মাইনাস ছিল, -6/1 কত হচ্ছে? 6। এবার আমরা দেখি 6 কোথায় আছে। আমাদের কোশ্চেন এ এর 6 হচ্ছে কিন্তু সি নাম্বার অপশন। তাহলে সি নাম্বার অপশনটা আমাদের ঠিক হবে। ক্লিয়ার? সি নাম্বার অপশনটা, তাহলে সি একের সি নাম্বার অ্যান্সারটা আমাদের ঠিক আছে। নেক্সট আমরা 2 জায়গার প্রশ্নটা দেখছি। 2 জায়গার প্রশ্নটা হচ্ছে দেওয়া আছে x² - 3x + k = 10 সমীকরণের বীজদ্বয়ের গুণফল -2 হলে k এর মান বের করতে হবে। তাহলে আমরা 12 2 জায়গার প্রবলেমটা সলভ করছি। 12 2 এমসিকিউ। সমীকরণটা প্রদত্ত সমীকরণটা হলো প্রদত্ত সমীকরণটি হলো এখানে দেওয়া আছে কত? x² - 3x + k x² - 3x + k = 0। এই সমীকরণের বীজ দুটি আমরা ধরে নিচ্ছি। 1 নং নাম্বার দিদি, এটা সমীকরণের বীজ দুটি মনে করি সমীকরণের বীজ দুটি আলফা ও বিটা। এবার চেয়েছে কি? বীজ দুটির গুণফল দেওয়া আছে। আমরা জানি বীজ দুটির গুণফল আলফা ইন্টু বিটা সমান হবে c/a। এখানে আমরা লিখে রাখি a = 1, b = -3 আর c হচ্ছে k। হয়ে গেল। তাহলে এখানে c এর মানটা বসিয়ে দিই, k বাই এর মান হচ্ছে 1 হয়ে গেল। তাহলে আলফা বিটা হচ্ছে 1 আর এইটা সমান দেওয়া আছে -2। শর্তানুসারে কি দেওয়া আছে? শর্তানুসারে k/1 সমান হচ্ছে -2। অতএব এখান থেকে আমরা লিখতে পারবো k = হলো -2। কত নাম্বার অপশনে আছে আমরা দেখে নিই। এ নাম্বার অপশন আছে। তাহলে আমাদের 12 2 দাগের অ্যান্সারটা হচ্ছে 2 দাগের সঠিক অপশনটা হচ্ছে এ নাম্বার অপশনটা 2 এর এ। নেক্সট হচ্ছে 12 3 নাম্বারটা আমরা আলোচনা করি। 12 3 প্রদত্ত সমীকরণটা দেওয়া আছে ax² + bx + c = 0, দিয়ে a ≠ 0। এখানে বলে দেওয়া আছে সমীকরণের বীজদ্বয় বাস্তব এবং অসমান আছে। অসমান হলে আমাদের সমীকরণের নিরূপক b² - 4ac এটা কি হবে? গ্রেটার দেন 0 হবে। =0 হলে সমান হবে আর গ্রেটার দেন 0 হলে অসমান হবে। তাহলে বীজ দুটো আমাদের অসমান বলেছে। তাহলে কত নম্বর অপশনে আছে এটা আমরা দেখে নিই। এটা হচ্ছে আমাদের গ্রেটার দেন 0 হচ্ছে এ নাম্বার অপশনে। এটাও তাহলে 3 এর অ্যান্সারটা হচ্ছে এ নাম্বার অপশন, এটা ঠিক। নেক্সট 4 নম্বর প্রবলেমটা দেখি আমরা। ax² + bx + c = 0, a ≠ 0 সমীকরণের বীজদ্বয় সমান হলে এখান থেকে সি, বি আর এর মধ্যে সম্পর্ক বলেছে। তাহলে সেটা আমরা বের করার চেষ্টা করছি। তাহলে 12 4 দাগ আমাদের দেওয়া আছে। প্রদত্ত সমীকরণটা কি আছে? ax² +
bx প্লাস c ইকুয়াল টু 0 কমা দিয়ে a নট ইকুয়াল টু 0। এই সমীকরণের বীজদ্বয় কি বলেছে? 4 দাগ। সমীকরণের বীজদ্বয় হচ্ছে বাস্তব এবং সমান। তাহলে আগে নিরূপকটা বের করি। এই সমীকরণের নিরূপক বি স্কোয়ার মাইনাস 4ac। সমীকরণটির বীজ দুটি যদি বাস্তব এবং সমান হয় তাহলে সমীকরণ নিরূপক অবশ্যই শূন্য হবে। এবার আমরা রেজাল্টটাকে দেখি। রেজাল্টটা দেওয়া আছে কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে সি বের করা হয়েছে। তাহলে আমরা সি বের করার চেষ্টা করছি। তাহলে এখান থেকে লিখতে পারবো, এখান থেকে লেখা যায় বি স্কোয়ার ইকুয়াল টু 4ac। আমরা 4ac-টিকে বাম দিকে লেখার চেষ্টা করছি। অতএব 4ac সমান হয়ে গেল বি স্কোয়ার। আমাদেরকে সি এর মান বের করতে বলা হয়েছে। তাহলে সি সমান কত হবে? সি সমান হবে বি স্কোয়ার বাই 4a। বি স্কোয়ার বাই 4a কত নম্বর অপশনে আছে? ডি নাম্বার অপশনে আছে আমাদের। তাহলে সঠিক অপশনটা কত হচ্ছে? 4 দাগের কিন্তু ডি নাম্বার অপশন হচ্ছে, এইটা ঠিক। নেক্সট 5 নম্বর প্রবলেমটা আমরা সলভ করার চেষ্টা করছি। 3x স্কোয়ার প্লাস 8x প্লাস 2 ইকুয়াল টু 0। সমীকরণের বীজদ্বয় আলফা এবং বিটা হলে 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা এর মান বের করতে হবে আমাদেরকে। তাহলে 12 দাগের প্রবলেমটা করছি। প্রদত্ত সমীকরণটা কি দেওয়া আছে? 3x স্কোয়ার প্লাস 8x প্লাস 2। 3x স্কোয়ার প্লাস 8x প্লাস 2 ইকুয়াল টু 0। নাম্বার 1, এই সমীকরণের বীজ দুটি দেওয়া আছে আলফা ও বিটা। তাহলে আলফা প্লাস বিটা কত হবে? আলফা প্লাস বিটা এর মান হবে কিন্তু মাইনাস বি বাই এ। আচ্ছা, এখানে একটু লিখে রাখি। এ সমান হচ্ছে 3, বি সমান হচ্ছে 8 আর সি সমান হচ্ছে 2। তাহলে আলফা প্লাস বিটা কত হবে? বি বাই বি এর মান হচ্ছে 8। তাহলে 8 বাই মাইনাস আছে একটা 3। আলফা প্লাস বিটা এর মান হয়ে গেল মাইনাস 8/3। আর আলফা বিটা কত হবে? আর আলফা বিটা হবে কিন্তু সি বাই এ। সি এর মান কত? সি এর মান কিন্তু 2। তাহলে 2/3 হয়ে গেছে। এখন আমাদেরকে বের করতে বলছে, মান বের করতে বলছে। এখন লিখি, এখন 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা সমান কত হবে? লসাগু নিয়ে নি। আলফা বিটা প্লাস আলফা সমান লিখতে পারি আলফা প্লাস বিটা বাই 2। আলফা প্লাস বিটা এর মান হচ্ছে কিন্তু মাইনাস 8/3 বাই এটা হচ্ছে 2/3। 3 ক্যান্সেল করে দিলাম। কত হচ্ছে? মাইনাস 8/2 কেটে দিই 4। তাহলে কত হলো? সমান হচ্ছে -4। আমরা এমসিকিউ পার্ট আমাদের হয়ে গেল। নেক্সট বি দাগে দেওয়া আছে। বি দাগের কোশ্চেনটা দেওয়া আছে, নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখতে হবে আমাদেরকে। এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। সমীকরণের বীজদ্বয় বাস্তব। তাহলে বাস্তব হবে না অবাস্তব হবে এটা বের করার জন্য আমাদেরকে সমীকরণ আগে নিরূপকটা দেখতে হবে। তাহলে আগে লিখে নিই 12 বি এর 1 দাগ। কি দেওয়া আছে আমাদের? সত্য মিথ্যাতে এক্স এর সমীকরণটা দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। নাম্বার 1, তাহলে এখানে দেওয়া আছে a ইকুয়াল টু 1, বি ইকুয়াল টু 1 আর সি ইকুয়াল টু হচ্ছে 1। এই সমীকরণের নিরূপক বি স্কোয়ার মাইনাস 4ac এর মান বের করবো আমরা। বি এর মান হচ্ছে 1 মাইনাস 4 ইন্টু এ এর মান হচ্ছে 1, সি এর মান 1। কত হচ্ছে? 1 মাইনাস 4 মানে -3। এটা কত হচ্ছে? লেস দেন 0। আর লেস দেন 0 হলে সমীকরণের মানে বি স্কোয়ার মাইনাস 4ac যদি লেস দেন 0 হয় তাহলে সমীকরণের বীজদ্বয় অবাস্তব হবে। কিন্তু এখানে আমাদের কি দেওয়া আছে? সমীকরণের বীজদ্বয় বাস্তব। তাহলে এটা সত্য নয়, তাহলে এটা মিথ্যা। তাহলে একের উত্তরটা কি হচ্ছে? মিথ্যা। নেক্সট 12 আমরা বি এর 2 দাগে যাই। এবার 2 দাগে কি দেওয়া আছে? এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 2 ইকুয়াল টু 0। সমীকরণের বীজদ্বয় বাস্তব নয়। তাহলে এই সমীকরণটাকে লিখি। প্রদত্ত সমীকরণটা কি দেওয়া আছে? প্রদত্ত সমীকরণটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 2। এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 2 ইকুয়াল টু 0। এখানে আমরা এ বি সি গুলোকে লিখে রাখি। এ সমান হচ্ছে 1, বি এর হচ্ছে -1 আর সি হচ্ছে
টু। তাহলে সমীকরণের নিরূপক বি স্কোয়ার মাইনাস 4ac বের করি, 4ac এর মান কত হবে, মাইনাস 1 এর স্কোয়ার মাইনাস 4 ইন্টু a এর মান 1 আর c এর মান হচ্ছে 2, কত হলো 1 মাইনাস 8, কত হচ্ছে মাইনাস 7। এটাও লেস দেন 0, লেস দেন 0 হলে সমীকরণের বীজদ্বয় কি হবে, অবাস্তব হবে। তাহলে তাই লেখা আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 2 ইকুয়াল টু 0, সমীকরণের বীজদ্বয় বাস্তব নয় মানে অবাস্তব। তাহলে 2 নম্বর অপশনটা আমাদের কি আছে, তাহলে বি এর 2 নাম্বারটা হচ্ছে কিন্তু আমাদের সত্য, 2 নাম্বারটা হচ্ছে সত্য। তাহলে আজকের মতো এই ভিডিও এই পর্যন্ত থাক। আমরা এই ভিডিওতে 12 এ এবং বিটা আলোচনা করে নিলাম। পরবর্তী ভিডিওতে সি এবং 13 নম্বরের যে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো আছে পরবর্তী ভিডিওতে আলোচনা করবো। তোমরা সবাই খুব ভালো থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।